বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কের একটি দীর্ঘ এবং জটিল ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। দুই দেশের মধ্যে বিভিন্ন চুক্তি ও সমঝোতা দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি গড়ে তুলেছে, কিন্তু এসব চুক্তি নিয়ে রয়েছে তুমুল বিতর্ক। মূলত চুক্তিগুলো বাস্তবায়ন, চুক্তির বৈষম্য ও একতরফা ভারতের পক্ষে সুযোগ থাকাই এই বিতর্কের মূল কারণ। এই অবস্থায় আলোচিত কিছু বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক চুক্তি এবং তাতে কি কি চ্যালেঞ্জ রয়েছে, এছাড়া এসব চুক্তিতে কে বেশি লাভবান হলো, এসব নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মাহমুদুর রহমান সিয়াম। 1972 সালের 15 মার্চ শেখ মুজিবুর রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মধ্যে স্বাক্ষরিত চুক্তিটি ছিল বাংলাদেশের স্বাধীনতার পর একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক চুক্তি। এই চুক্তির মূল লক্ষ্য ছিল সীমান্ত নির্ধারণ এবং দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা। চুক্তির আওতায় সীমান্ত রেখা সঠিকভাবে চিহ্নিত করা হয় এবং সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন ব্যবস্থা গৃহীত হয়। এর মধ্যে সীমান্তে অস্ত্র নিয়ন্ত্রণ ও অস্ত্র চোরাচালান রোধের জন্য ব্যবস্থা নেওয়া হয়। এছাড়া এ সকল চুক্তি সীমান্তে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য একটি কাঠামো প্রদান করে। তবে সীমান্ত নির্ধারণের পরও কিছু সীমান্ত এলাকার মধ্যে স্থানীয় জনগণের মধ্যে বিরোধ বজায় ছিল। বিশেষ করে উত্তর পূর্ব ভারতের কিছু সীমান্ত এলাকায় সীমান্ত বিরোধের সমস্যা এখনই বিদ্যমান রয়েছে। 1996 সালের 5 ডিসেম্বর গঙ্গার পানি ভাগাভাগি নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় গঙ্গার পানি ব্যবহারে সুনির্দিষ্ট নিয়মাবলী নির্ধারিত হয়। চুক্তিতে বর্ষাকাল ও শুষ্ক মৌসুমে পানি ভাগাভাগি করার জন্য একটি কাঠামো প্রদান করা হয়, কিন্তু বাস্তবায়নে কিছু সমস্যা দেখা দেয়। শুষ্ক মৌসুমে গঙ্গার পানি প্রবাহ কমে যাওয়ার কারণে বাংলাদেশের কৃষি ও জীবনযাত্রার উপর নেতিবাচক প্রভাব পড়েছে। চুক্তির আওতায় পানি প্রবাহ নিয়ন্ত্রণে প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে তা অনেকাংশে পূরণ হয়নি। 2012 সালে টিপাইমুখ বাঁধ নির্মাণ নিয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তি বাঁধের নির্মাণ প্রক্রিয়া ও বাংলাদেশ পরিবেশগতভাবে প্রভাব কমানোর প্রতিশ্রুতি প্রদান করে। চুক্তির আওতায় বাঁধ নির্মাণের সময় পরিবেশগত ক্ষতি কমানোর জন্য কিছু পদক্ষেপ নেওয়া হয়। তবে বাঁধের নির্মাণের ফলে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের নদী প্রবাহ এবং পরিবেশগত পরিস্থিতির পরিবর্তন ঘটে। বাঁধের নির্মাণের ফলে জলবিদ্যুৎ প্রকল্পের প্রভাব এবং পরিবেশগত উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। যদিও চুক্তির আওতায় পরিবেশগত ক্ষতি কমানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, বাস্তবায়নে তা পর্যাপ্ত হয়নি। স্থানীয় জনগণ এবং পরিবেশবাদীদের পক্ষ থেকে এসব বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। পরিবেশবাদীরা আশঙ্কা করেছে এই বাঁধ নির্মাণের ফলে সুরমা, কুশিয়ারা ও মেঘনা অববাহিকা 275.5 বর্গ কিলোমিটার এলাকায় পরিবেশ বিপর্যয় সহ এই অঞ্চলে মানুষের জীবন জীবিকা, অর্থনীতি, জীব বৈচিত্র্যের ওপর তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়বে। প্রসঙ্গত, টিপাইমুখী ড্যাম পরিচালনা পূর্বে যখন রিজার্ভিয়ারটি পূর্ণ করা হবে, তখন স্বাভাবিকভাবে এর ভাটিতে পানি প্রবাহ বিঘ্নিত হবে, যা ওই অঞ্চলের স্বাভাবিক পরিবেশ ও ইকোসিস্টেমকে বাধাগ্রস্ত করবে। মৎস্য প্রজননে বিরূপ প্রভাব ফেলবে। 2015 সালের শুল্ক ও বাণিজ্য বিষয়ক চুক্তি বাংলাদেশের ও ভারতের বাণিজ্যিক সম্পর্কের উন্নয়ন ও সহজীকরণের লক্ষ্যে স্বাক্ষরিত হয়। এই চুক্তি শুল্ক ব্যবস্থা এবং বাণিজ্যিক বাধা কমানোর জন্য নতুন নিয়মাবলী প্রণয়ন করা হয়। তবে এই চুক্তি বাস্তবায়নে কিছু সমস্যা দেখা দিয়েছে। বাংলাদেশের পণ্যের প্রবেশে কিছু বাধা হয়েছে এবং ভারতীয় বাজারে প্রবেশের অসুবিধা রয়েছে। শুল্ক ব্যবস্থাপনা অসঙ্গতি ও বাণিজ্যিক বাধা ব্যবসায়ীদের জন্য সমস্যা সৃষ্টি করেছে, ফলে চুক্তির উদ্দেশ্য বাস্তবায়নে কিছু চ্যালেঞ্জ তৈরি করা হয়েছে। এদিকে বাংলাদেশ ও ভারতের মধ্যে কিছু চুক্তি ও সমঝোতা এখনও প্রকাশিত হয়নি, যা সম্পর্কের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে। সেসব অপ্রকাশিত চুক্তির মধ্যে সীমান্ত নিরাপত্তা, বাণিজ্যিক শর্তাবলী এবং জলবিদ্যুৎ প্রকল্পের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এসব অপ্রকাশিত চুক্তিগুলোর মধ্যে উল্লেখযোগ্য কিছু চুক্তি হলো: নাম্বার 1, সীমান্ত নিরাপত্তা চুক্তি। সীমান্ত নিরাপত্তা সম্পর্কিত কিছু অপ্রকাশিত চুক্তি রয়েছে, যা সীমান্ত নিরাপত্তা এবং সেনা মোতায়েনের বিষয় নিয়ে আলোচনা করে। এই চুক্তির বিস্তারিত তথ্য জনসম্মুখে প্রকাশিত হয়নি, যা সীমান্ত নিরাপত্তা জোরদার করার জন্য গৃহীত পদক্ষেপের যথার্থ নিয়ে প্রশ্ন উত্থাপন করে। নাম্বার 2, অপ্রকাশিত বাণিজ্য চুক্তি। বাণিজ্য সংক্রান্ত কিছু চুক্তি বিস্তারিত তথ্য প্রকাশিত হয়নি। এসব চুক্তির মধ্যে শুল্ক এবং কাস্টমস সংক্রান্ত বিষয়গুলি অন্তর্ভুক্ত থাকতে পারে, যা বাংলাদেশের অভ্যন্তরীণ বাণিজ্য নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। নাম্বার 3, জলবিদ্যুৎ প্রকল্প। জলবিদ্যুৎ প্রকল্প সম্পর্কিত কিছু অপ্রকাশিত চুক্তি রয়েছে, যা বাংলাদেশের পরিবেশগত পরিস্থিতি ও নদীর পানি প্রবাহের উপর প্রভাব ফেলতে পারে।
এসব চুক্তির বিস্তারিত তথ্য প্রকাশিত না হওয়ার কারণে পরিবেশগত উদ্বেগ মেটানো হচ্ছে কিনা তা পরিষ্কার নয়। সবশেষে বলা যায়, বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নানা চুক্তি এবং সমঝোতার মাধ্যমে প্রতিষ্ঠিত রয়েছে। এসব চুক্তির মাধ্যমে সম্পর্কের উন্নয়ন এবং সহযোগিতা নিশ্চিত করা হয়েছে। তবে বাস্তবায়নে বৈষম্য ও বিতর্কের সৃষ্টি হয়েছে। ভবিষ্যতে এসব বিষয় নিয়ে সুষম স্বচ্ছ আলোচনা প্রয়োজন, যাতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী এবং সমন্বিত হতে পারে। চুক্তির বাস্তবায়ন ও সম্পর্কে উন্নয়নে দুই দেশের সমঝোতা ও সহযোগিতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দর্শক, আজ এ পর্যন্তই। সারা দেশে নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।